ডিয়ার ভিউয়ার, চলুন নিজেকে প্রশ্ন করুন আর জেনে নিন সম্পর্কটি কি ভালোবাসা নাকি মোহ। অনেক সময়েই আমরা নিজের ভালোবাসার সম্পর্কটি নিয়ে দ্বিধায় ভুগে থাকি। দ্বিধাটি এমন যে মানুষটি ঠিকমতো বুঝে উঠতে পারেন না তার সম্পর্কটি আসলে কতটুকু গভীর। সম্পর্কটি কি এতটাই গভীর যে পুরো জীবন ভালোবাসার মানুষটির সাথে কাটিয়ে দেওয়া যায়, নাকি এটি শুধুই ক্ষণিকের মোহ যার মধ্যে আসতে পারে পরিবর্তন। এই সমস্যাটির মুখোমুখি যারা হয়েছেন তারাই বুঝতে পারেন এই চিন্তাটি কতটা যন্ত্রণাদায়ক। সে যাই হোক, কিন্তু এই যন্ত্রণা ও মনের মধ্যে প্রশ্ন নিয়ে তো সম্পর্ক এগিয়ে নেওয়া যায় না। প্রথমে নিজের মন থেকে দূর করতে হবে সংশয়। কিন্তু কিভাবে দূর করবেন? নিজেকে প্রশ্নগুলো করুন। দেখুন দূর হয়ে কিনা আপনার মনের এই ভালোবাসা ও মোহ সংক্রান্ত দ্বিধাটি। দেখুন দূর হয় কিনা আপনার মনের এই ভালোবাসা ও মোহ সংক্রান্ত দ্বিধাটি। আপনি কি আপনার সম্পর্কটিতে সুখী? সুখ পুরোপুরি মানসিক একটি ব্যাপার। মানুষকে এই সম্পর্কে এই একটি কারণেই জট দেখা যায়। মানুষকে সম্পর্কে এই একটি কারণেই জট দেখা যায়, অর্থাৎ সুখের কারণে। তা হলো মনের শান্তি পাওয়া। নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি আপনার সম্পর্কে থেকে কি অনেক শান্তি পাচ্ছেন? আপনি কি সুখী? যদি সুখী হয়ে থাকেন তবে বুঝবেন এটি ভালোবাসা। কারণ যে সম্পর্ক মোহের মাধ্যমে তৈরি হয় সেখানে মানসিক শান্তি পাওয়া যায় না। আপনি কি আপনার সঙ্গীকে সত্যিকার অর্থেই পছন্দ করেন? ভালোবাসায় সঙ্গী কি করেছেন? দেখতে কেমন? তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ নাকি ভালো? তার অভিভাবক কি করেন? ইত্যাদি কোনো ব্যাপার না। আপনি ভালোবাসেন আপনার সঙ্গীকে তার রূপ রঙ্গ নয়। নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনার সঙ্গীর কোন জিনিসটি আপনার পছন্দ? সঙ্গীর ব্যক্তিত্বকে নাকি তার বাহ্যিক কোনো রূপকে? এই প্রশ্নের উত্তরে আপনি বুঝে যাবেন আপনার সম্পর্কটি কি ভালোবাসার নাকি মোহ। আপনি কি আপনার সঙ্গী ছাড়া নিজেকে চিন্তা করতে পারেন? অনেকেই আছেন নিজের পরিবার কিংবা অন্যান্য মানুষের কারণে নিজের সঙ্গীকে ছেড়ে দিতে বাধ্য হন। কিন্তু সত্যিকার কথা কি জানেন? আপনি যদি তাকে আসলেই অনেক বেশি ভালোবাসেন তবে আপনি তাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারবেন না। আপনার চিন্তাতেই আসবে না তাকে ছাড়া আপনার জীবন। সমস্যা সমাধানের জন্য আপনি তাকে ছেড়ে দেবেন না, বরং সমস্যার পিছনে উঠে রাখবেন। আপনার সঙ্গীর সব কিছুই কি আপনি মেনে নিতে পারবেন? একজন মানুষকে ভালোবাসা শুধু তার কিছু গুণকে ভালোবাসা নয়, তার সব কিছু দোষ গুণ সব কিছুকে ভালোবাসা। নিজেকে প্রশ্ন করুন, আপনার সঙ্গীর বদ অভ্যাস অথবা দোষগুলোকে আপনি মেনে নিয়ে চলতে পারবেন কিনা? তার ভুল ক্ষমা করে দেওয়ার ক্ষমতা কি আপনার আছে? যদি তা পারেন তবে আপনি তাকে সত্যিকার অর্থেই ভালোবাসেন, নতুবা নয়। আমাদের সম্পর্কে নৈতিকতা কতটুকু? আপনি আপনার সঙ্গীকে এবং তিনি আপনাকে কতটুকু বিশ্বাস করেন? আপনাদের মধ্যে কোনো বিষয় কি গোপন রয়েছে? আপনারা কি একজন অপরজনকে তার প্রাপ্য সম্মান ও মূল্য দিতে পারেন? যদি প্রশ্নগুলোর উত্তর ইতিবাচক হয়ে থাকে তবে অবশ্যই আপনাদের মধ্যে রয়েছে সত্যিকার ভালোবাসা। তা না হলে এই ভালোবাসা ক্ষণিকের মোহ ব্যতীত আর কিছুই নয়। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।